আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব চট্টগ্রামের ভয়ঙ্কর একটা রাস্তার। এই রাস্তাটাতে আপনার দিন দুপুর এবং বিশেষ করে রাতে চুরি ডাকাতি থেকে শুরু করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এটা কিন্তু অনেকেই জানে না যারা এই রুটটা ব্যবহার করে না। এটা হলো চট্টগ্রাম বিমানবন্দর এবং পতেঙ্গা থেকে শুরু করে ফৌজদারহাট পর্যন্ত। আর এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু 70 থেকে 80 মাইল স্পিডে গাড়িগুলো চলে। ঠিক তারই উল্টো পাশ থেকে সেম ভাবে গাড়িগুলো আসে। যে জায়গায় আমাদের নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তার ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলার আগে এই যে দেখেন আমার পিছনে একটা মাইক্রো আসতেছে, আমি ওদের জিজ্ঞাসা করবো কেন এই রুটে গাড়িটা ঢুকাইছে। এবং আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, এর নিরাপত্তা কে দিবে আমাদের দেশে? এই যে রাস্তার পাশে ভয়ঙ্কর ভাবে জঙ্গল, ওইখান থেকে বের হয়ে আসা কি আপনাকে হাতাই দিচ্ছে, মানে একটা রামদা অথবা চুরি নিয়ে আসতেছে, আপনাকে পকেট মেরে সে মোবাইল নিয়ে নিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে। এই নিরাপত্তাটা কে দিবে আমাদেরকে? আমরা তো শুধু একটু নিরাপত্তা চাই সরকারের কাছে। আমরা বিদ্যুৎ বিলে ট্যাক্স দিচ্ছি, বাসা ভাড়াতে ট্যাক্স দিচ্ছি, মোটর সাইকেলে ট্যাক্স দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় ট্যাক্স দিচ্ছি। তাহলে সরকারের দায়িত্ব কি আমাদেরকে নিরাপত্তা দেওয়া? এই যে 70-80 মাইল স্পিডে গাড়িগুলো আসে, ঠিক উল্টো পথে গাড়িগুলো আবার আসে। এই যে সংঘর্ষ হচ্ছে প্রতিনিয়ত, এই রাস্তায় মানুষগুলো মারা যাচ্ছে, এর দায়ভার কে নিবে? আপনি আর আমি নিব? তাহলে সরকারের কাজ কি? অতএব শুধু আমি এতটুকু বলবো, এই চট্টগ্রামের রুটটাকে যেন নিরাপত্তা করে দেয়, যেটা পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত এই রুট। শুধু আমি এতটুকু বলতে চাই। যে দেখেন রাস্তাটা খুবই ভয়ঙ্কর ভাবে, এবং ওই পাশে আরো বেশি জঙ্গল। এই দিকে দেখাও একটু, এই যে দেখেন রেলিং গুলো, এই রেলিং এর পাশে কিন্তু জঙ্গল। এই জঙ্গল থেকে বের হয়ে আসা আপনাকে একটা চুরি ধরবে, আপনার মোবাইল কেড়ে নিচ্ছে, মোটর সাইকেল নিয়ে নিচ্ছে। অতএব আমরা নিরাপত্তা চাই, এবং চট্টগ্রামবাসী শুধু খালি মেয়রের কাছ থেকে এতটুকু আশা করে এই রুটটাকে আপনারা নিরাপত্তা করে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন।